আজকের ভিডিওতে 5টি কাজের কথা বলবো, যে 5টি কাজ কখন আপনি আপনার গার্লফ্রেন্ড বা ক্রাশের সামনে করবেন না। যদি আপনার গার্লফ্রেন্ডের সামনে এই 5টি কাজ করেন তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে চুতিয়ে মনে করবে, আর আপনার ক্রাশের সামনে করলে আপনার ক্রাশ আজীবন শুধু ক্রাশই থেকে যাবে, কখন আর গার্লফ্রেন্ডে রূপান্তর হবে না। তো আপনি যদি চান আপনার ক্রাশকে গার্লফ্রেন্ডে রূপান্তর করতে এবং আপনার গার্লফ্রেন্ডকে অল টাইম নিজের প্রতি ইমপ্রেস রাখতে, তাহলে আজকে ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন। সো অবশ্যই বড় মতো আজকে ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে। সো দ্য ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, নাম্বার 1, তো আমরা অনেকে আছি যারা কী করি, গার্লফ্রেন্ডকে বা ক্রাশকে ইমপ্রেস করার জন্য ইংলিশ বলি। ইংলিশ বলা খারাপ কিছু না, বাট ভুলভাল ইংলিশ বলা কিন্তু অনেক খারাপ কিছু। আপনি গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য, ক্রাশকে ইমপ্রেস করার জন্য ইংলিশ বলতে গেছেন, কিন্তু বাট উল্টাপাল্টা ইংলিশ বলতেছেন। এর ফলে কিন্তু সে আপনাকে চুতিয়া মনে করবে, তার কিন্তু গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে না আপনার প্রতি, আর উল্টা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। আপনি সহজ সরল সাবলীল বাংলা ভাষায় বলেন, দেখবেন যে সে আপনাকে অনেক পছন্দ করবে। আর যদি ইংলিশ বলেন তাহলে স্মার্টলি সুন্দর করে সঠিক ইংলিশ বলবেন। নাম্বার 2, তো আমরা অনেকে আসি যারা কী করি, গার্লফ্রেন্ড বা ক্রাশের সাথে কথা বলার সময় ফোন চাপি, মেসেজিং করি। এটা কিন্তু বাজে একটা অভ্যাস। বা সে আপনার সাথে কথা বলতেছে, আপনি অন্যদিকে ফোকাস করে আছেন, তার দিকে ফোকাস করতেছেন না। এরকম ভুল করা যাবে না, কারণ আপনি যদি এরকম ভুল করেন তাহলে সে মনে করবে যে আপনি তার প্রতি ইন্টারেস্ট ফিল করছেন না তার কথায় বা তার কাজে বা তার প্রতি। এর ফলে সে কিন্তু অল্টারনেটিভ আরেকজন মানুষের সাথে তার ফিলিংস শেয়ার করা শুরু করবে। এর ফলে আপনার ক্রাশ আজীবন শুধু ক্রাশই থেকে যাবে, কখনো আর গার্লফ্রেন্ডে রূপান্তর হবে না। আর আপনার গার্লফ্রেন্ড যদি সে থেকে থাকে তাহলে সে পালাবে, কারণ সে তার প্রবলেমগুলো বা তার মনের ফিলিংসগুলো আপনার সাথে ভালোভাবে শেয়ার করতে পারছে না। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। নাম্বার 3, তো আমরা অনেকে আছি যারা নতুন নতুন প্রেমে পড়ে বা ক্রাশকে ইমপ্রেস করার জন্য নিজেকে ওভার গ্রোম করে ফেলি। গ্রোমিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা নিজের গ্রোমিংয়ের প্রতি খেয়াল রাখে তাদেরকে মেয়েরা অনেক পছন্দ করে, বাট ওভার গ্রোমিং পোলাপান কিন্তু কেউ পছন্দ করে না, ছেলেরাও করে না, মেয়েরাও করে না। তো নতুন নতুন প্রেমে পড়ে আপনি উল্টাপাল্টা চুলের কালার করতেছেন, তারপর ছেঁড়া ফেরা শার্ট প্যান্ট পরতেছেন না, মানে পুরা উল্টাপাল্টা কাজ করতেছেন, তাহলে কিন্তু মেয়ে আপনাকে মোটেও পাত্তা দেবে না, বা মেয়েরা কিন্তু আপনাকে খারাপ চোখে দেখবে। ডিসেন্ট একটা লুক আনবেন নিজের মধ্যে। স্ট্যান্ডার্ড শার্ট, স্ট্যান্ডার্ড প্যান্ট পরবেন বা স্ট্যান্ডার্ড টি শার্ট পরবেন। হেয়ার কাটটা অবশ্যই ক্লাসি দেওয়ার ট্রাই করবেন, স্ট্যান্ডার্ড দেওয়ার ট্রাই করবেন, ডিসেন্ট দেওয়ার ট্রাই করবেন। এরকম উল্টাপাল্টা হেয়ার কালার দিতেছেন, কাটিং মাটিং দিয়ে, মানে কাট শার্ট মার কী মানে র্যাক ট্যাক দিয়ে একদম নিজের অবস্থা একদম 12টা বাজে ফেলতেছেন। এর ফলে কিন্তু আপনাকে দেখে অনেকে জোকার মনে করবে। নিজেকে অল টাইম ডিসেন্ট রাখবেন, স্মার্ট রাখবেন, তাহলে দেখবেন সবাই আপনাকে অনেক পছন্দ করবে। নাম্বার 4, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা কিন্তু ভুলেও করা যাবে না। তো নাম্বার 4 আমরা কথা বলবো, অনেকে আছে যারা দেখবেন নিজের গার্লফ্রেন্ড বা ক্রাশের সামনে অন্য মেয়ের প্রশংসা করে, বা এটা ভুলেও করা যাবে না। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি গেছেন, পুরোপুরি গেছেন। কখনও কোনো মেয়ের সামনে অন্য মেয়ের প্রশংসা করতে যাবেন না। হয়তো আপনার সামনে সে বলবে যে হ্যাঁ আসলে ও ভালো, এই সেই, কিন্তু মনে মনে কিন্তু আপনার প্রতি সেই রাগ করবে, কারণ মেয়েরা অন্য মেয়ের প্রশংসা একটু কমই শুনতে পারে। সবসময় তার প্রশংসা করবেন, আপনার ক্রাশের প্রশংসা করবেন, আপনার গার্লফ্রেন্ডের প্রশংসা করবেন। বলবেন তোমার চুলটা তো অনেক সুন্দর, তোমার নাকটা খুব সুন্দর, তোমার বয়সটা খুব সুন্দর। ছোটো ছোটো প্রশংসা করবেন, তাহলে দেখবেন সে অনেক খুশি হবে। আর যদি অন্য মেয়ের প্রশংসা করেন তাহলে তো ভাই গেছেন। আর প্রশংসা করতে এমন কিছু করতে যায়েন না যে তার চুল পুরো কাকের বাসার মতো আপনি বলতেছেন যে তোমার চুল তো ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট চুল। বুঝেন নাই? উল্টাপাল্টা প্রশংসা করবেন না, মানে লিমিটের মধ্যে প্রশংসা করবেন, তাহলে সে আপনার প্রতি অনেক খুশি থাকবে। নাম্বার 5, তো নাম্বার 5 আমরা কথা বলবো আই কন্ট্যাক্ট নিয়ে, কনফিডেন্ট নিয়ে, পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো আপনার গার্লফ্রেন্ড বা আপনার ক্রাশ আপনার সাথে কথা বলতেছে, আপনি তার চোখে চোখে কথা বলতে পারছেন না, লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছেন। সে কথা বলছে, আপনি অন্যদিকে এইভাবে তাকায় আছেন, এরকম করতেছেন, তাহলে কিন্তু সে আপনাকে বেশি দিন আর পাত্তা দিবে না। 2 দিন কথা বলবে, তারপর সে আর ইন্টারেস্ট ফিল করবে না। সে কথা বলতে তার সাথে আই কন্ট্যাক্ট রাখবেন, তার চোখে চোখ রেখে কথা বলবেন। আবার চোখে চোখ রাখতে যে তার মাডা করে ফেলেন না, মাঝে মাঝে একটু অন্যদিকে তাকাবেন। পারফেক্ট আই কন্ট্যাক্ট কাকে বলে সেটা নিয়ে যদি ভিডিও চান কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমি বানিয়ে দিব। এবং নিজেকে অল টাইম কনফিডেন্ট রাখবেন, কখনো
খুব একটা শাই ফিল করবেন না। তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ অনেক আছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বললে একদম মানে একদম কীরকম জানি হয়ে যায়। আমার এক বন্ধু ছিল, ও যদি ওর গার্লফ্রেন্ডের সামনে দাঁড়াইতো একদম কুচু মুচু হয়ে এরকম মানে কীরকম জানি করে ফেলতো। এরকম করে ধরে স্মার্টলি দাঁড়াবেন, স্মার্টলি কথা বলবেন, এসব পোলাপান কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে। তো এই 5টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার গার্লফ্রেন্ডকে নিজের প্রতি অল টাইম ইমপ্রেস রাখতে চান এবং তার সাথে আপনার ক্রাশকে আপনার গার্লফ্রেন্ডে রূপান্তর করতে চান। তাহলে এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।